নমস্কার বন্ধুরা, আমি পলি। আর পলি ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সুন্দর পেপার ওয়াল হ্যাঙ্গিং। তো তার জন্য তেমন কিছুই প্রয়োজন নেই, চলুন দেখে নিন। এটি বানাতে গেলে আমাদের প্রথমে কি কি লাগছে। কয়েকটি ফুল দিয়েই আমরা এটি বানাবো এবং দেখি কিভাবে স্টার্ট করতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে দেখে নিন, আমি কয়েকটি ফুল বানিয়ে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। একটি A4 সাইজ পেজ নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের, এবং এটিকে প্রথমে একটি স্কেলের মাপ করে লম্বালম্বি কেটে নেব। তারপর মাঝখান থেকে এটিকে ফোল্ড করে নেব, নিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। কাঁচি দিয়ে তারপর আমি এগুলোকে কেটে নেব। দেখতে পাচ্ছেন পুরোটা আমি এইভাবে কেটে নিয়েছি, এবং আগে থাকতেই আমি 5টি কাগজ এইভাবে কেটে রেখেছিলাম। তারপরে এই কাগজটিকে রোল করে পুরোটা একটি রাউন্ড করে গুড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবে, তারপর গ্লুগান দিয়ে আমি আটকে দিলাম। এইভাবে একটা একটা করে পুরো 5টা পেপার আমি একসাথে রোল করে নেব, এবং প্রত্যেকটি শেষে গ্লুগান দিয়ে আমি আটকে দিচ্ছি। দুটো হয়ে গেছে, এটা 3 নম্বর পেপার চলছে। এইভাবে প্রত্যেকটি আমি সুন্দরভাবে রোল করে করে গ্লুগানের সাহায্যে আমি আটকে নিলাম ফার্স্ট টাইম। এটি এবং লাস্ট চলছে পেপার। আটকানো হয়ে গেছে, দেখুন। এটি হচ্ছে ফুলের মাঝখানের অংশটা। তারপর হচ্ছে আমি আরেকটি পিঙ্ক কালারের পেপার নিয়েছি, এবং এটি স্কেলের লম্বালম্বি মাপ করে প্রথমে লম্বে কেটে নেব, এবং একটা পেজকে টোটাল আমি 4টে টুকরো করব। দেখুন এইভাবে কেটে নিয়েছি। তারপর এটাকে মাঝখান থেকে ফোল্ড করে আবার ফোল্ড করব, দেন আবার ফোল্ড করলাম। ফোল্ড করা হয়ে গেছে। এবার নিচে কিছুটা অংশ আমি একটু দাগ কেটে নিলাম, ওই দাগ ধরে একটি ফুলের পাপড়ি আঁকছি। পাপড়িটা আঁকা হয়ে গেছে, এবার আমি কাঁচির সাহায্যে এটাকে কেটে নেব। কাটাও হয়ে গেছে। তারপর দুটো সাইড কিছুটা অংশ করে কেটে দেব, যাতে আমি দুদিক থেকে এটা মুড়তে পারি। এই যে কাটা হয়ে গেছে, খুলছি, দেখে নিন। এই রকম দেখতে হবে। এবার আমি দু সাইডে আটা লাগিয়ে দিচ্ছি গ্লুগান দিয়ে। এবার দুদিক থেকে দুটো পেজ আমি মুড়ে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট এদিক থেকে দেন এদিক থেকে। হ্যাঁ, সুন্দর একটি পাপড়ি দেখতে লাগছে। এইভাবে আমি টোটাল 5টা করেছি। দেখুন, তারপরে যে ফুলের যে মাঝখানের অংশটা করে রেখেছিলাম তার চারপাশ দিয়ে গ্লুগান লাগিয়ে পাপড়িগুলো আস্তে আস্তে আমি আটকে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা আমি লাগিয়ে দিচ্ছি। এই রকম দেখতে লাগবে। ফার্স্টেরটা লাগানো হয়ে গেছে, সেকেন্ডটা আমি আবার লাগিয়ে নিচ্ছি। ঠিক এই রকমই দেখতে হবে। আবার আমি আর একটা লাগিয়ে নিচ্ছি আটা দিয়ে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারপাশ থেকে 5টা পাপড়ি আমি লাগিয়ে নেব। খুব সুন্দর একটি ফুল দেখতে হবে, এবং এই ফুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং বানাতে পারি। যেটাই বানাই না কেন খুবই সুন্দর দেখতে হবে। এতটাই সুন্দর ফুলগুলো। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি বাকিগুলো। যতগুলো পাপড়ি লাগাবেন তত দেখতে ভালো লাগবে। আমি এখানে 5টা পাপড়ি করেছি এইভাবে। A4 সাইজ পেজ, ওটাকে কেটে নিয়েছি।
অলরেডি ফুলটা প্রায় ফিনিশ হয়ে এসছে। লাগানো হয়ে গেছে, দেখুন পুরো ফুলটাই কমপ্লিট। খুব সুন্দর দেখতে লাগছে ফুলটা, আপনারাও দেখে জানাবেন। প্রত্যেকটা ফুলই ভালো লাগছে। এবার আপনাদের দেখাবো কিভাবে পাতা বানাতে। প্রথমে সবুজ কালারের একটি A4 সাইজ পেজ নিয়েছি, সেটিকে ধারের দিক থেকে কিছুটা অংশ ফোল্ড করে নিয়ে পেন দিয়ে আমি এঁকে নেব। পেন দিয়ে এঁকে নিয়ে তারপর কাঁচি দিয়ে আমি কেটে নেব। এই পাতাগুলো কিভাবে বানাতে হয় দেখে নিন। এবার কেটে নিলাম আমি। ঠিক এই রকম দেখতে হবে পাতাগুলো কাটার পরে। আগে থাকতেই আমি কিছু পাতা কেটে রেখেছিলাম। এবার হচ্ছে সাইডে কিছু স্টিক বানানো শেখাচ্ছে আপনাদের। রেড কালারের একটা পেপার নিয়েছি, সেটাকে দুটো ভাগে ভাগ করে এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি 6টা স্টিক বানাবো। গুঁড়িয়ে গুঁড়িয়ে শেষে গিয়ে আঠা দিয়ে আমি লাগিয়ে দিলাম। এইভাবে আমি আর একটা স্টিক বানিয়ে নিচ্ছি। টোটাল 6টা লাগবে। হয়ে গেছে আমার স্টিক বানানো, 6টা স্টিক। এবার এইগুলোকে আমি জুড়বো, ত্রিভুজ আকৃতি করে আমি জুড়ে নেব। ত্রিভুজ আকৃতির করে জুড়ে নিচ্ছি, 3 দিকে দুটো দুটো করে দিয়ে টোটাল 6টা স্টিক। জোড়া হয়ে গেছে প্রায়। জোড়া হয়ে গেলে আমি পাতাগুলো আগে লাগিয়ে নেব। এই দেখুন জোড়া কমপ্লিট। এবার পাতাগুলো লাগিয়ে নেব। তিনটে কোণে একটু বেশি পাতা দেব, ওখানে ফুলগুলো যেহেতু থাকবে, ফুলের কাছে পাতাগুলো দেখতে ভালো লাগবে। তারপর মাঝখানে মাঝখানে একটা একটা পাতা লাগিয়ে দেব। পাতাগুলো লাগানো আমার হয়ে এসছে। এই দেখুন পাতাগুলো লাগাতেও খুব সুন্দর দেখতে লাগছে। এবার হচ্ছে কি আমি ফুলগুলোকে লাগিয়ে দেব। প্রথমে নিচ থেকে লাগাবো, এদিকের কোণে একটা দিলাম, তারপর মাঝখানে একটা, তারপর আবার ধারে একটা। নিচে 3টে ফুল লাগিয়ে দেব পরপর। দেওয়া হয়ে গেছে। এবং সবশেষে উপরে পিঙ্ক কালারের ফুলটা লাগাবো আমি।